এটা আমার আজকের দিনের অবজারভেশন। মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে মানুষের প্রচন্ডভাবে প্রবণতা বেড়েছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। কিন্তু তাদের যখন পোর্টফোলিও আমি রিভিউ করছি এবং আমি প্রশ্ন করছি আপনাকেও যে আপনি কি বলতে পারবেন যে আপনার পোর্টফোলিওটা কোন অ্যাসেট ক্লাসের মাধ্যমে ম্যানেজ করছেন, সেখানে কতটাই বা ইকুইটি আছে, কতটাই বা ডেট আছে, কতটাই বা ইকুইটি আর ডেটের কম্বিনেশন আছে, সেটা কিন্তু জিজ্ঞেস করলে তিনি বলতে পারছেন না। আমি আপনাদের সকলকে জানাবো, প্লিজ আপনারা নিজেদের পোর্টফোলিওটা বোঝার চেষ্টা করুন, অ্যাসেট ক্লাস, অ্যাসেট অ্যালোকেশনটা বোঝার চেষ্টা করুন। মানে কি কি ধরনের ফান্ডে আমি ইনভেস্ট করছি আর সেই ইনভেস্টমেন্টটা কি আদৌ আমার গোলকে অ্যাচিভ করতে হেল্প করবে না সমস্যায় পড়তে পারি আমি। কারণ এখনও বলি আমি যে মিউচুয়াল ফান্ড মানেই রিস্ক নয়, কারণ সেখানে ডেট এবং ইকুইটি দুটোর কম্বিনেশন আছে। সেই ক্ষেত্রে আপনি ডেট এবং ইকুইটিকে নিয়ে কতটা আপনি কম্বিনেশন ক্রিয়েট করেছেন, নাকি এন্টায়ার ফান্ডটাই ইকুইটি এক্সপোজড, নাকি এন্টায়ার ফান্ডটাই ডেট এক্সপোজড, এই বিষয়গুলি যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন সেই স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হতে পারে। তাই আমি বলবো চেক করান যে কি ধরনের অ্যাসেট ক্লাস আপনার পোর্টফোলিওতে রয়েছে। আর কোথাও যদি অসুবিধা হয় তাহলে তো আমি রইলামই।